নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সংসারের কাজ তো আমাদেরকে প্রত্যেক দিন করতে হয়, আর এই সংসারের কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে অনেকটাই সহজ হয়ে যায়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো এরকম কিছু ইউজফুল কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি টিপসগুলো ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক পরপর টিপসগুলো। তো দেখো বন্ধুরা, বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের কিংবা হাজব্যান্ডের যারই হোক না কেন, এই যে মোটা মোটা জিন্সের কাপড়ের প্যান্টগুলো, এই প্যান্টগুলো যখন একটু সেলাই করার প্রয়োজন হয়ে পড়ে, আর কাপড়টা যেহেতু মোটা মোটা থাকার কারণে সুইচটা এপাশ থেকে ওপাশে সহজে যেতে চায় না, আটকে যায়, অনেক কষ্ট করতে হয়, বা অনেক কষ্টে যদি আমরা হাত দিয়ে চেকেও আমরা কাজটা করে থাকি, তখন দেখা যায় হাতের মধ্যে আঙুলগুলো ব্যথা হয়ে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যখন এই ধরনের মোটা জিন্সের প্যান্টগুলো বা জিন্সের কাপড়ের কোনো কিছু সেলাই করবে, তোমরা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো নিয়ে নিতে হবে হচ্ছে ছাঁকনি। তো তোমরা প্লাস্টিকের ছাঁকনি নেবে না, নেবে হচ্ছে স্টিলের যে এই ধরনের ছাঁকনিগুলো। তো এই ছাঁকনিগুলো তোমরা ব্যবহার করবে, আর ছাঁকনির উপরে এইভাবে করে সূচটাকে একটু ঘষে নেবে, তাহলে সূচের আগাটা একটু সোচালো টাইপের হয়ে যাবে, বা কোনো প্রকারে যদি কোনো মরচে পড়ে থাকে বা জাং লেগে থাকে, তাহলে সেটাও ছেড়ে পরিষ্কার হয়ে যাবে। আর সূচটা দিয়ে সেলাই করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না, যেহেতু মুখটা অনেকটাই ছুচালো হয়ে গেছে। এইভাবে করে তোমরা যখন মোটা কোনো কিছু সেলাই করবে, তোমরা সুচটাকে এই পদ্ধতিতে একটু সুচালো করে নেবে, তাহলে সেলাই করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তোমরা অবশ্যই একবার এই টিপসটা অ্যাপ্লাই করো, তোমাদের দেখবে অনেক কাজটা সহজ হয়ে যাবে। বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে 2 নম্বর টিপস। তো বন্ধুরা, শীতের মতো গরমের সময় আমরা হয়তো অতটা মোজা ব্যবহার করি না, কিন্তু বাচ্চারা যখন স্কুলে যায়, হাজব্যান্ডরা অফিস যায়, তো এই স্কুলের মোজা কিংবা হাজব্যান্ডের অফিসের এই যে মোজাগুলো পরে যায়, যেগুলো বাড়িতে এসে যেখানে সেখানে রেখে দেয়, দেখা যায় একটা হয়তো এদিক হয়ে গেল, একটা ওদিক হয়ে গেল। এরকম হয়ে গেলে পরের দিন যখন বাচ্চারা স্কুলে যাবে কিংবা হাজব্যান্ডরা অফিসে যাবে, এই মোজাগুলো খুঁজে পেতে গেলে অসুবিধা হয়ে যায়, একটা পাওয়া যায় তো আরেকটা পাওয়া যায় না। তো তার জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন মোজাগুলোকে রাখবে, তো দুটো মোজা উপর রেখে দেবে, দিয়ে ওপরের দিকে যে মোজাটা আছে কিছুটা নিচের দিকে ভাঁজ করে নিলাম, নিয়ে নিচ থেকে মুড়িয়ে আমি দেখো উপরে যে গার্ডারটা আছে গার্ডারটাকে উল্টো করে দিলাম। তো আর বন্ধুরা, এইভাবে করে মোজাগুলোকে যদি রাখি, তাহলে মোজাগুলো আর এদিক ওদিক হারিয়ে যাবে না। একটা খুঁজে পাওয়া গেলে তো ভাবা যাবে যে দুটোই একসঙ্গে রয়েছে। তো অবশ্যই করে মোজাগুলো যখন রাখবে এইভাবে করে তোমরা রাখবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী 3 নম্বর যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। 3 নম্বর আইডিয়াটা হচ্ছে জিন্স প্যান্ট নিয়ে। তো দেখো, আমাদের বাচ্চাদের কিংবা বড়দের যাদেরই হোক না কেন, এই জিন্স প্যান্টের সামনে যে চেনটা থাকে, চেনটা অনেক সময় লুজ হয়ে যায়। লুজ হয়ে যাওয়ার কারণে অজান্তেই চেনটা নিচের দিকে নেমে আসে, আর যখনই নিচের দিকে নেমে যায় আর আমরা যদি খেয়াল না করি, সবার মাঝে আমাদের লজ্জার মুখে পড়তে হয়। তো নিয়ে নিতে হবে একটা হচ্ছে গার্ডার। এই গার্ডারটা দিয়েই সমাধান হয়ে যাবে। ছোট্ট একটা কাজ, তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দেখো, তোমাদের অনেক কাজে দেবে। তো গার্ডারটা নিয়ে নেওয়ার পরে চেনের উপর যে ফাঁকাটা আছে, তো ফাঁকা থেকে গলিয়ে দিয়ে একটা প্যাঁচ মতন এখানে লাগিয়ে দিলাম। এরপরে গার্ডারটাকে উপর যে বড় টাইপের যে বোতামটা আছে, বোতামের মধ্যে গলিয়ে দাও, ব্যাস চেনটা আর কোনোভাবেই নিচের দিকে নামতেও পারবে না। আর এবার করে চেনটাকে এই যে লাগিয়ে দিলাম, ব্যাস চেনটা একদম লক হয়ে গেল, এক জায়গাতে থাকবে। আর ভুলবশত বা অজান্তে কোনোভাবে চেনটা নিচের দিকে নামতেও পারবে না, আর সবার মাঝে আমাদেরকে লজ্জার মুখেও পড়তে হবে না। এরকম সমস্যা হলে তোমরা সহসা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো, তারপরে তোমরা চেনটাকে ঠিক করে নেবে। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা আছে আজকে 5 নম্বর টিপসের। 5 নম্বর টিপসটা হলো ডেট ফেল হয়ে যাওয়া পাউডার। যখন পাউডারগুলো ডেট ফেল হয়ে যায় আর আমরা কোনো কাজে এগুলো ব্যবহার করি না, কিন্তু ডেট ফেল হয়ে যাওয়া পাউডারগুলোকে বেকার অযথা না ফেলে দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো আজকের একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নিয়ে নিচ্ছি হচ্ছে একটা মাস্ক। এরকম দেখে একটা পুরনো মাস্ক তোমরা নেবে, আর মাস্কটা দেখো যেহেতু দুপাট করা রয়েছে, মাঝখানে একটা পকেটের মতন অংশ রয়েছে। তো আমি এখান থেকে একটা কাঁচির সাহায্যে এক পাশে কেটে দিলাম, তো মাঝখানটা খুব সুন্দর একটা পকেটের মতন হয়ে গেছে। তো এই পকেটের মধ্যে এখন এই যে পাউডারগুলো যেগুলো ডেট ফেল হয়ে গেছে, তো সেই পাউডারটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো পাউডারটা এর মধ্যে অল্প করেই দেবে, খুব বেশি দেওয়ার প্রয়োজনই, অল্প পরিমাণে আমি এখানে পাউডার দিয়ে দিলাম। তো তার সঙ্গে আরেকটা জিনিস মিশিয়ে দেবো হচ্ছে লবঙ্গ। লবঙ্গ আর পাউডার দুটোকে একসঙ্গে খুব ভালো করে এর মধ্যে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে উপরের দিকে যে ফাঁকা অংশটা রয়েছে, মুখটা রয়েছে, তো সেই মুখটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার জন্য আমি এখানে গার্ডার ব্যবহার করছি। তোমরা চাইলে দড়ি দিয়েও বেঁধে নিতে পারো, যাতে কোনোভাবে ভেতরের জিনিসটা বাইরে না বেরিয়ে আসতে পারে। তো দেখো, মাস্কের দুপাশে দুটো দড়ি লাগানো থাকে, সেই দড়িগুলো যদি না থাকে তাহলে তোমরা এইভাবে করে গার্ডার লাগিয়ে নেবে, বা কোনো সুতো দিয়ে সেলাই করে নিতে পারো, একটা সুতো বেঁধে নিতে পারো, যাতে জিনিসটা হ্যাং করতে আমাদের অনেকটাই সুবিধা হয়। যদি মাস্কের মানে দুপাশে যদি সেই দড়িগুলো থাকে, তাহলে আর
কোনোভাবে গার্ডার লাগানোর কোনো প্রয়োজন নেই। তো এরপর দেখো আমাদের যে জামা কাপড় যেখানে আমরা রেখে থাকি, দেখবে জামা কাপড়গুলোর মধ্যে থেকে বাজে একটা ঘামের দুর্গন্ধ বেরোতে থাকে অনেক সময়। তো এইভাবে করে যদি সেখানে ঝুলিয়ে রাখি তাহলে জামা কাপড়ের মধ্যে যে দুর্গন্ধটা ছিল সেই দুর্গন্ধটা খুব সহজে উধাও হয়ে যাবে, আর জামা কাপড়গুলোর মধ্যে থেকে সবসময় মিষ্টি একটা পাউডারের সুগন্ধ বেরোতে থাকবে। তো তোমরা অবশ্যই এই টিপসটা একবার অ্যাপ্লাই করো। তখন আমরা সমস্ত কাজগুলো আমরা সবসময় চেষ্টা করি নিজের হাতে করার জন্য, আর নিজের হাতে করলে কাজটাই অনেকটাই ভালো হয়। তো সেই জন্য সমস্ত কাজে আমাদের দক্ষ থাকতে হবে। এই যে দেখো সেলাই করতে গেলে অনেক সময় কি হয়, ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে গেলে আমাদের মানে অসুবিধা হয়ে যায়, এই সুতোটা ঠিকঠাকভাবে আমরা পরাতে পারি না। আবার অনেকেই আছে বাড়িতে একটু বয়স্ক যারা রয়েছে, তো তাদের তো অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এই সূচের মধ্যে সুতো পরাতে গেলে দেখা যায় কোনোভাবেই সেটা সম্ভব হয় না। তো দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে দেখো যে লাইলনের ঝাড়ুগুলো, সেই ঝাড়ুর থেকে একটু অংশ আমি কেটে নিয়েছি। তো এই লাইলনের ঝাড়ুর যে কাঠিগুলো এগুলো খুবই শক্তপোক্ত হয় আর সরু হয়, সেই জন্য এইটা দিয়েই খুব সুন্দরভাবে করে নেওয়া যাবে। সেই সঙ্গে নিলাম হচ্ছে একটা নেল কাটার। তো নেল কাটারের উপর দিকে অংশে আমি এইভাবে করে ঝাড়ুর থেকে যে অংশটা কেটে নিয়েছি সেটাকে একটা শ্যালো টেপের সাহায্যে আটকে দেব। তো এইভাবে করে আমি বেশ কয়েকটা একটা শ্যালো টেপ নিয়ে বেশ কয়েকবার পেঁচিয়ে নিলাম, নিয়ে এটাকে আটকে দিলাম। আর এটা খুব সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে গেল সূচে সুতো পরানোর জন্য। খুব সহজে সেকেন্ডের মধ্যেই সূচের মধ্যে আমরা সুতোটাকে পরিয়ে নিতে পারবো। তো দেখো এই যে সূচের পেছনে যে ফাঁকাটা আছে, তো এই ছোট্ট একটু ফাঁকার মধ্যে থেকে এই যে লাইলনের অংশটা যেটা আমি নেল কাটারের মধ্যে আটকে নিয়েছিলাম, তো এটাকে গলিয়ে দিলাম। দিয়ে ঝাড়ুর যে অংশটা আমি কেটে নিয়েছি লাইলনের, তো সেইটাকেই দেখো উপরের ফাঁকা থেকে সেই ফাঁকার মধ্যে থেকে সুতোটাকে গলিয়ে দিলাম, দিয়ে সূচটাকে টেনে বের করে নিলাম। বের করে নিলেই কত সুন্দরভাবে সূচের পেছনে সুতোটা পরানো হয়ে গেল। তো এরকমভাবে আমরা অর্গানাইজার বানিয়ে রেখে দিতে পারি। এটা দিয়ে নখ কাটতেও আমাদের কোনো অসুবিধা হবে না, আর তৈরি করে আমরা খুব সহজে রেখেও দিতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপসটা। কোনো পার্টিতে বা কোনো বিয়ে বাড়িতে যাই সবসময় চেষ্টা করি একটু হেভি কোনো কিছু পরে যাওয়ার চেষ্টা করি। তো দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ অনেকটাই হচ্ছে জরি দিয়ে কাজ করা রয়েছে, তারপরে তো শাড়িটা মোটা, সেই সঙ্গে পাড়ের দিকটা এক্সট্রা করে আবার পাড় বসানো রয়েছে। তো তারপরে শাড়ির পাড়টা অনেকটা মোটা। যখন শাড়ির আঁচলটাকে আমরা যখন পিন করি, তো এইভাবে করে অনেকগুলো ভাঁজ করে নিই। ভাঁজ করে নেওয়ার ফলে শাড়িটা অনেকটাই আরও বেশি মোটা হয়ে যায়। তো মোটা হয়ে যাওয়ার কারণে এই যে যখন আমরা পিনটা করব, তো পিন করার জন্য আমরা একটা সেফটি পিনের তো ব্যবহার করতে হয়, আর অবশ্যই করে একটু বড় ধরনের যে সেফটি পিনগুলো সেই সেফটি পিনগুলো লাগবে। ছোট সেফটি পিন হলে কাজটা করতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। সেফটি পিন নেওয়ার পরেও দেখা যায় কাজটা ঠিকঠাকভাবে হয় না, কারণ ওপরের দিকটা অনেক সময় দেখা যায় ভোঁতা হয়ে যায়। ভোঁতা হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই এপাশ থেকে ওপাশে যেতে চায় না, বা মুখের দিকটা একটু মরচেও পড়ে যায় অনেক সময়। তো তার জন্য এই যে ধারটা নষ্ট হয়ে যায়। তো সহজে এপাশ থেকে ওপাশে আমরা কিছুতেই সেফটি পিনটাকে গলাতে পারি না। জোর করে করতে গেলে দেখা যায় এই যে কাজ করার যে জরি বা সুতো, এই সুতোগুলো আবার টানা হয়ে যায়, শাড়িটা নষ্ট হয়ে যায়। এরকম সমস্যা হলে নিয়ে নিতে হবে হচ্ছে একটা ছাঁকনি, স্টিলের ছাঁকনি অবশ্যই নেবে। আর সেই ছাঁকনির ওপরে সেফটি পিনটাকে এইভাবে করে আলতো করে ঘষবে। দেখবে এর ওপর সামনের দিকের অংশটা একটু ছুচালো হয়ে যাবে, বা কোনোভাবে যদি মরচে পড়ে যায় সেই মরচেটা একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই সেফটি পিনটা গোলাতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। এর ছুচালো হয়ে গেলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সংসারে কাজ করতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতেই হয়, আর সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো এইভাবে করে দেখো সেফটি পিনটাকে আমি ঘষে নিলাম, আর দেখতে পাচ্ছ উপরের দিকে সামনের দিকের অংশটা একটু ছুচালো টাইপের হয়ে গেছে, আর যে সামনের দিকে যে একটু মোর্চের মতন পড়েছিল সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে। তো এরপর যদি এই সেফটি পিনটা দিয়ে আমরা পিন করতে চাই তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এক চান্সে সেফটি পিনটা এপাশ থেকে ওপাশে চলে যাবে, আর আমাদের কোনো অসুবিধা হবে না। যত মোটা শাড়ি হোক না কেন খুব সহজে পিনটা করে নিতে পারবো। তো